রায়বাড়িতে দময়ন্তীকে হাজির করেই মোহনার সমস্ত খেলা শেষ করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আকাশ যখন রায়বাড়িতে এসে উপস্থিত হয় তখন কারো কোনো কথা না শুনেই আদিকে বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম আমার বোন যেন কষ্ট না পায়, তাহলে কিন্তু আমি তোমার পরিবারের কাউকেই ছেড়ে কথা বলবো না, তবুও তুমি আমার বোনকে কষ্ট দিয়েছো, এর ফলাফল খুব খারাপ হবে। তখনই শুভ আকাশের সামনে এসে বলে আপনি সমস্ত সত্যিটা আগে জানেন, আপনার বোন এতদিন সব মিথ্যা নাটক করেছে শুধুমাত্র আদিকে কাছে পাওয়ার জন্য। শুভ এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। তখনই শুভ আকাশকে বলে আপনার সাথে আমার আলাদা করে কথা আছে। আকাশকে নিয়ে বাইরে যায় শুভ এবং সেখানে এসেই বলে আপনি সমস্তটা জানতে চাইলে ডক্টর দময়ন্তীকে এখানে আসতে বলুন, আর বলুন যে মোহনার সকল রিপোর্ট নিয়েই যেন রায়বাড়িতে উপস্থিত হয়। শুভর কথা মতোই আকাশ দময়ন্তীকে সেটাই বলে, আর বলে যে মোহনাই তাকে ফোন করে এটা বলতে বলেছে। তাই দময়ন্তী কোনো দ্বিধা ছাড়াই আকাশের কথায় রাজি হয়ে যায়। বাড়ি এসেই সকলে চুপচাপ থাকে। মোহনা মনে মনে ভাবে যে শুভ দাদাকে কি বলেছে যার জন্য দাদা এত চুপচাপ হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে রায়বাড়িতে এসে উপস্থিত হয় ডক্টর দময়ন্তী, যাকে দেখেই মোহনা চমকে যায়। সকলকে একসাথে দেখেই দময়ন্তী ভাবতে থাকে যে মোহনা কি ধরা পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আকাশ দময়ন্তীর সামনে এসে হাজির হয় আর মোহনার সকল রিপোর্ট তাকে দিতে বলে। এটা শুনেই ঘাবড়ে যায় মোহনা। দময়ন্তীর থেকে সকল রিপোর্ট নিয়ে চমকে যায় আকাশ এবং সেখানে স্পষ্ট বুঝতে পারে যে মোহনার রিপোর্ট দেখেই আকাশ বুঝতে পারে যে মোহনা আসলে প্রেগনেন্ট নয়, সমস্তটাই ছিল তার নাটক। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন রায়বাড়িতে দময়ন্তীকে হাজির করেই মোহনার সমস্ত খেলা শেষ করে দেয় শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।